চোখের সামনে নিজের বাচ্চাকে এতটা কষ্ট পেতে দেখে নিজেকে যে কতটা অসহায় লাগছে তা কাউকে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাইকে আমন্ত্রণ করছি আমার সুখের সংসারে আরও একটি নতুন দিনের শুরুতে। আমার সুখের সংসারে যে এত তাড়াতাড়ি দুঃখ নেমে আসবে তা কখনো ভাবতেই পারিনি। চোখের সামনে নিজের বাচ্চা যখন কান্না করে বলে যে আম্মু আমাকে বাঁচাও, আমাকে ধরো, আমি ভয় পাইতেছি, তখন আমি মা হয়ে যে আমার বাচ্চাটার জন্য কি করব তা আমি বুঝতেই পারতেছি না। যে আমার বাবাটা এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে, কি থেকে কি হয়ে গেছে তা আমিও ভেবে পাচ্ছিলাম না যে এতটা অসুস্থ হয়ে যাবে। এতটুকু ছোট বাচ্চা কাউকে বোঝাতেও পারতেছে না যে ওর কতটা কষ্ট হচ্ছে। জানি না কেন এই ছোট্ট বাচ্চাকে আল্লাহ এতটা কষ্ট দিচ্ছে। তো সবাই আমার বাচ্চাটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই ছোট্ট বাচ্চাকে যেন আর এতটা কষ্ট পেতে না হয়। তো আমরা যেহেতু গ্রামে থাকি, অনেকেই তো অনেক ধরনের কথা বলে যে এই জায়গায় নিয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওই জায়গায় নিয়ে যাও, সুস্থ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করতেছি সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেন আল্লাহ আমার বাবাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন। তো এই তো আমরা এখন চলে এসেছি ডক্টর দেখানোর জন্য, এখানে ডক্টরটা দেখাবো। তো এখান থেকে ডক্টর দেখানো শেষ করে এখন আমি বাড়িতেও চলে এসেছি। তখন আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এখন বাড়িতে এসে জায়ানকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম যদি একটু খেলে ভালো লাগে, কিন্তু সে তো তেমন একটা খেতে চাচ্ছিল না, যেহেতু ওর জ্বরও আসছে। তো তেমন একটা না খাওয়াতে এখন জাহিন এগুলো খেয়ে নিচ্ছে। তারপর আমিও নাস্তাটা করে নিয়েছিলাম। আজকে নাস্তা করেছিল আমার শাশুড়ি মা, ডিম ভাজি ছিল, তারপরে সাথে শুটকির ভর্তা, মুরগির মাংস ছিল। কিন্তু বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না, খাবার খেতেও তেমন একটা ভালো লাগতেছিল না। তো আমি জোর করে একটু হালকা পাতলা করে নাস্তাটা করে নিয়েছি। এখন নাস্তা করে এখন আমি চলে যাব আমার রুমটা গুছানোর জন্য, যেহেতু কালকে সারা রাত্র জায়ান ঘুমায়নি, পুরো রুমটা অগোছানো হয়েছে। তো আমি একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানাটা গুছিয়ে এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, যেহেতু বিছানাটা একটু ময়লা হয়ে গিয়েছিল বেশি। তো বিছানাটা গুছানো শেষ করে এখন আমি পুরো রুমের জিনিসগুলো একে একে গুছিয়ে নিয়েছি। তো এই তো আমার সব কিছু গুছানো শেষ হয়ে গেছে এখন। তো রুমের সব কাজ শেষ করে এখন আমি দুপুরে রান্নাটাও করে নেব। তো দুপুরে আজকে তেমন কিছু রান্না করিনি, শুধু ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, শাক ভাজি করব। আর এদিকে শাশুড়ি মা কালিজিরার ভর্তা রেডি করেছে, সে কালিজিরার ভর্তা বানাবে। হ্যাঁ, তো এই তো দুপুরে রান্না করা এখন শেষ। এখন সবাই খাওয়া দাওয়া করে নেবে। এদিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর হচ্ছে মূলা শাক। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলের দিকে জায়ানকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম যদি একটু খায়, কিন্তু সে খায়নি। সবগুলো ডিম রয়ে গিয়েছে। তো ভিডিও শেষ করার আগে সবাইকে একটা কথা বলবো, সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।